আমরা তো শেখ হাসিনার সময় আমরা দেখেছি ইতিহাসকে কিভাবে টুইস্ট করার চেষ্টা করা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে টুইস্ট করার চেষ্টা করা হয়েছে এবং সমস্ত ক্রেডিট যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের, শেখ মুজিবুর রহমানের তেমনটা একটা প্রচেষ্টা ছিল। ইতিহাসকে জানতে হলে আমাদের আসলে যথেষ্টই পাঠ পর্যালোচনার দরকার পড়ে। আমরা সেটা তরুণ প্রজন্মের কাছ থেকেও আশা করি এবং প্রত্যেকটা রাজনীতিবিদের কাছ থেকেও আমরা আশা করি যে ইতিহাস যারা আসলে সাক্ষী ছিলেন সেই সময়ের, যারা লিখে গেছেন, দেখে গেছেন, তাদের প্রত্যেকটি বই পড়ে তারপর ইতিহাস একটি সিদ্ধান্ত উপনীত হবেন। কারণ সেই সময়ে যারা কিনা আসলে এগিয়েছিলেন জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের এবং নিজেদের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে যারা এগিয়ে গিয়েছিলেন, তারা প্রত্যেকেই তাদের যতটুকু ক্রেডিট সেটা তারা দাবি রাখে পাবার। সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই আপনার কাছে, আজকে যে আমাদেরকে আজকে আবারও মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার সময়ের কে কে বলেছিলেন সেটা নিয়ে কথা বলতে হচ্ছে, সেটা আমাদের জন্য দুঃখজনক। আপনার কাছে কি মনে হয় যে আমরা এখান থেকে কিভাবে বের হতে পারি? না, এটা হচ্ছে যে আমাদের ইতিহাসের সঠিক পাঠ করার মধ্য দিয়ে এবং ইতিহাস সম্পর্কে সঠিক পর্যালোচনা জানা এবং পর্যালোচনার মধ্য দিয়েই কিন্তু আমরা এই জায়গা থেকে বেরোতে পারি। আমরা এখানে কোনো গোয়ার্তুমি করে কিংবা ইতিহাসের আমরা বিকৃত করে বা ইতিহাস যা নয় সেটা উল্টো কথা বলে তারপরে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের বেরোনোর কোনো পথ নেই। এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে আই রিভোল্ট, যে কথাটা, এটা উই রিভোল্ট যে কথাটা হচ্ছে বলছি আমরা, সেটা হচ্ছে যে ইতিহাসের এমন একটা পর্যায়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের এমন একটা পর্যায়ে, সেই মুহূর্তে এই বক্তব্যটা ছিল আসলে সত্যিকার অর্থে তখন বাঙালি জাতি, সত্যিকার বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ যারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের পক্ষে যারা লড়াই করেছেন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আহ্বান ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিন্তু তাৎপর্য বহনকারী একটা বক্তব্য ছিল। আজকে এই বিষয়ে যদি যারা কথা বলবেন তারা কিন্তু ইতিহাস সম্পর্কে প্রকৃত জ্ঞান থাকা এবং ইতিহাস যেভাবে লিখিত হয়েছে এক এক সরকারের সময় একইভাবে লিখিত হয়েছে সেটা নয়, কিন্তু ইতিহাসের পর্যালোচনা, সঠিক পর্যালোচনাও কিন্তু হয়েছে, সেগুলো থেকে আমরা সঠিকভাবে জেনে তারপরে কিন্তু আসলে এই কথাগুলো বলতে হবে। এখানে কোনোভাবে ইতিহাসের বিকৃতির পক্ষে আমরা আসলে অবস্থান নিতে পারি না। আমরা দেখি যে আসলে মুক্তিযুদ্ধের পরে নানানভাবে নানান মাত্রায় কিন্তু ইতিহাসের বিকৃতি হয়েছে, কিন্তু এখন জামাত ইসলামের আমির শফিকুর রহমান যেইভাবে আসলে বক্তব্যটা উত্থাপন করেছেন, আসলে তিনিও কিন্তু একটা ইতিহাসের বিকৃতকারী হিসেবে আমার কাছে মনে হয়েছে। যেমন জামাত ইসলাম আসলে ইতিহাসের সঠিক পর্যালোচনা করবেন, সঠিক পাঠ করবেন ইতিহাসে, সেটা আসলে তার কাছ থেকে আমরা প্রত্যাশাও করি না। কারণ হচ্ছে জামাত এখানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এখানে তারা যুদ্ধাপরাধী, যার জন্য তারা আসলে ইতিহাসের বিপক্ষ কথাটাই, ইতিহাসের বিপরীত কথাটাই, বিকৃত কথাটাই তারা আসলে তুলে ধরবেন। এবং বিশেষ করে কর্নেল অলি আহমেদ সম্পর্কে তিনি এই কথাটা বলছেন আর এই ভেবে আমি আসলে পরিষ্কার করে মনে করি, যেহেতু সম্প্রতি তিনি তাদের জোটে যোগ দিয়েছেন, যার জন্য সেই অবস্থান থেকে তিনি আসলে এটা আসলে তার কৃতিত্ব নেওয়ার একটা যে আকাঙ্ক্ষা, সবকিছুতে তিনি আসলে কৃতিত্ব নিতে যাচ্ছেন, যার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জামাত ইসলামকে কৃতিত্ব নেবার কিছু নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধে হচ্ছে জামাতের ইতিহাস হচ্ছে কলঙ্কিত ইতিহাস, যার জন্য জামাত ইসলাম আজকে যখন মুক্তিযুদ্ধের কোনো বিষয়ে যখন কথা বলে সেই বিষয়ে আমাদেরকে আসলে বুঝতে হবে সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা কথা বলছে এবং এই কথাটাও কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কিন্তু তিনি বলছেন। তো সেই জন্য আমরা আসলে বলতে চাই যে তার কাছ থেকে ইতিহাস পাঠ, তার কাছ থেকে ইতিহাসের কোনো পঠন, কোনো বক্তব্য আমরা আসলে শুনতে চাই না। এই ধরনের কোনো মিথ্যা বক্তব্য আজকে 55 বছর পরে এই ধরনের কোনো বয়ান আমরা আসলে শুনতে, বাংলাদেশের মানুষ আমরা এটা শুনতে আসলে প্রস্তুত না। উনি যেভাবে বলেছেন, উনি নিজে কিন্তু সেটা বলেছেন যে উনি কি বলেছেন না বলেছেন সেটা উনি বলেছেন, অথচ দেখা যাচ্ছে যে তিনি একটা বয়ান, উনি ইতিহাসের একটা বয়ান তিনি আসলে চাপিয়ে দিচ্ছেন। এই যে মানসিকতা, এই যে এবং এটা যে একটা হীনমন্যতা বোধ, যে তারা যে যুদ্ধাপরাধী ছিল, তারা যে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল, সেই জিনিসটাকে আসলে ঢাকবার জন্য তাদের এক ধরনের প্রয়াস, বিভিন্ন সময় আপনারা দেখবেন যে তাদের বিভিন্ন রকমের প্রয়াস আমরা দেখতে পাই। মুক্তিযুদ্ধের এই ইতিহাসে আমরা দেখি যে এই যে 16 ডিসেম্বর গেল, ওই 16 ডিসেম্বর আমরা দেখি যে মুক্তিযুদ্ধে আজকে তারা
স্মৃতিসৌধে গিয়ে তারা উপস্থিত হয়েছে। আমাদের কর্মীরা খুব এক্সাইটেড হয়ে গেছে তাদেরকে দেখে যে আজকে রাজাকারদের সাথে দাঁড়িয়ে আমাদেরকে পুষ্পস্তবক দিতে হবে, রাজাকারদের সামনে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের সাথে দাঁড়িয়ে আজকে আমাদেরকে মুক্তিযুদ্ধের বিজয় দিন উদযাপন করতে হবে, মুক্তিযুদ্ধের বিজয়কে আমরা কথা আমাদের বলতে হবে। তারা খুব আমি তাদেরকে শান্ত করলাম যে ঠিক আছে, এটার মধ্য দিয়ে কিন্তু আসলে শেষ হয়ে যাবে না। রাজাকাররা আসলে যা করছে, যা যুদ্ধাপরাধীরা যা করছে, এখন যা করছে সেটাও একটা ইতিহাস হয়ে কিন্তু থাকবে। আমাদের পরবর্তী প্রজন্ম তারা আসলে দেখবে যে ৭১ মুক্তিযুদ্ধের সময় তারা কি করেছিলেন এবং ৭১ মুক্তিযুদ্ধের সময় অন্য যারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা অবস্থান নিয়েছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন, তারা কি বলেছিলেন সেটা যেমন ইতিহাস হয়ে থাকবে। আজকে যারা এই কথাকে বিকৃতভাবে উত্থাপন করছেন সেটাও কিন্তু আমরা মনে করি যে ইতিহাস হয়ে থাকবে।